আতঙ্ক তাদের দূর হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা শুরু করেছে। কারণ একটা যে অন্যায় অত্যাচার অবিচারেরও একটা স্বরূপ হচ্ছে এই জয় বাংলা। কোর্টটা যে অচল হয়ে যাইতেছে এটাকে সচল করার জন্য গতকালকে একটা বন্যার কোলে মানে স্লোগান হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জন্ম দিয়েছে পাকিস্তান থেকে। তারা এখন ক্ষমতার বল প্রয়োগ করতেছেন, আমরা একদিন আইনের প্রয়োগ করব। জামাত এবং জামাতের তো বাচ্চা হচ্ছে সমন্বয়ক এরা, এবং তারা বিএনপি, এইটা নিয়ে তারা একটা ঘোষণা করবে বলে তখন তারা প্রথমেই বললো যারা ফ্যাসিস্ট। তখন ওইটা বলার সাথে সাথে আইনজীবী এবং সিনিয়র স্যাররা আমরা প্রত্যেকে লাফিয়ে উঠলাম। তখন কিন্তু ওইখানে যারা উপস্থিত ছিল সেখানেই কিন্তু তারা অটোপাটে বলতে শুরু করেছে জননেত্রী শেখ হাসিনা। মানে এই 5 তারিখের পর থেকে আতঙ্ক তাদের দূর হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা শুরু করেছে। কারণ জয় বাংলা হচ্ছে এমন একটি শক্তি যেটা হচ্ছে বাঙালিকে ধারণ করে লালন করে। একটা যে অন্যায় অত্যাচার অবিচারেরও একটা স্বরূপ হচ্ছে এই জয় বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জন্ম দিয়েছে পাকিস্তান থেকে। অর্থাৎ এইটা কিন্তু আমাদের দেশ, এবং এই দেশটা কিন্তু সকল ধর্মের উঠছে। তাদের পরিকল্পনা ছিল যে আমাদের নমিনেশন আমরা কিনবো, অর্থ খরচ করব, এবং আমাদের অর্থ খরচ করার পরেই তারা বলবে আমাদের নির্বাচন করতে দিবে না। এখন কিন্তু মামলা আছে, কিন্তু মামলা করতে পারছি না। আপনি দেখেন কারেন্টের কারণে সংসদ চলতেছে, আমাদের হাইকোর্ট আজকে ভার্চুয়াল, 2 দিন ভার্চুয়াল করছে। আমরা কিন্তু কোনো আইন ইনকাম করতে পারছি, আমরা সাধারণ যারা আইনজীবী আছে তারা কোনো অবস্থাতে আইন ইনকাম করতে পারছি না। অনেক আইনজীবী আমাদের ভাইদের বউদের গ্রামে পাঠিয়ে দিয়েছে অর্থনৈতিক সংকটের কারণে। কোর্টটা যে অচল হয়ে যাইতেছে এটাকে সচল করার জন্য গতকালকে একটা বন্যার কোলে স্লোগান হয়েছে। 3 বছর একটা কমিটি কোনদিন থাকতে, মানে 1 বছর সাথে সাথে আপনাকে এটাকে বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন করার সুযোগ দিতে হবে। ক্ষমতা তো চিরস্থায়ী নয়, এই দিন নয়, আরো দিন আছে। ক্ষমতা চেয়ার কোনোদিনই আপনি একসাথে রাখতে পারবেন না। তারা আমাদের পরিবার, আমাদের পরিবারের থেকে পরিবারের মানুষকে যদি কখনো কোনো অবস্থাতে আপনি কোনো ক্ষতি করেন, এটা উপরওয়ালা থেকেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তারা যে কাজ করতেছেন, কারণ এখানে তাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও থাকতে হবে। অর্থাৎ তারা এখন ক্ষমতার বল প্রয়োগ করতেছেন, কিন্তু ঈশ্বর না করুক আমরা একদিন আইনের প্রয়োগ করব। কারণ এই কমিটিটা অবৈধ, এবং এই কমিটিটা অবৈধভাবে যে কাজগুলো করতেছে একদিন আমরাও এটারই সেরকম ব্যবস্থা করব আইনের মাধ্যমে।